আসসালামু আলাইকুম। একটা সত্যি কথা না বলে পারতেছি না। হ্যাঁ, ছোট ছোট শিশু বাচ্চাদের প্রতিনিয়ত নিউজ শুনতেছি যে তাদের নষ্ট করে মাইরে ফেলাইছে। সেইগুলো দেখানোর ঠেকানোর কোনো মানুষ নাই। সমাজে কত অন্যায় অত্যাচার হচ্ছে সেইগুলো ঠেকানোর কোনো মানুষ নাই। কত মানুষের জমি জায়গা নিয়ে বিভ্রান্তর ভিতর আছে, কত মানুষের মা বাপরে সন্তানে খানা দিচ্ছে না, বৃদ্ধাশ্রমে রাখছে, কত মানুষই জিনিসপাতি প্রচুর দাম, ভাত এক মুঠো পাচ্ছে না, সেই সমস্ত মানুষের সমাজে রয়েছে। এই সমস্ত দিকে কোনো কোনো কেয়ার নাই, কারোর কোনো খেয়াল নাই। আর যত দুনিয়ার সরকারের অপবাদ দেবে, সরকারের দোষ দেবে, নিজেদের কোনো ক্ষমতা নাই, ব্যক্তিগত পার্সোনালভাবে কোনো কাজের কোনো উপকার নাই, খালি এই হুজুরের দোষ ওই হুজুর ধরবে। মঞ্চে উনরা তো টাকা নেয়, মোটা অঙ্কে টাকা নিয়ে নিয়ে ওয়াজ করে, মাহফিল করে। আপনারা কিরাম পারেন বয়ান করেন, ফ্রিভাবে যায় বয়ান করেন তো, তাহলে দেখবানি যে টাকা ছাড়া ফ্রিভাবে বয়ান করেছেন। আর যে হুজুর ফ্রিভাবে বয়ান করে, হ্যাঁ, শাহেক আহমদুল্লাহ, উনি কোনো টাকা চুক্তি করে কোনো মানুষের কাছ থেকে নেয় না। এরকম আরও হুজুর আছে, নেয় না। যে সমস্ত হুজুর চুক্তি করে কোনো টাকা পয়সা নেয় না, আর যারা গরিবদের পাশে থাকে, সবসময় অসহায় মানুষের পাশে থাকে, দারিদ্র মানুষের বন্যাকালীন সময় যখন ওই হুজুররা মাথায় করে করে বস্তায় করে করে চাল খাবার দাবার বিতরণ করছে, সেই সমস্ত হুজুরদের মানে উইটে পড়ে লাগিয়েছে তাদের পিছনে। কিভাবে মিজানুর রহমান আজহারি হুজুরে বাংলাদেশ ছাড়া করছে, আবার এই হুজুরও এখন বাংলাদেশ ছাড়া করার জন্য ব্যবস্থা লাগিয়েছে। কারণ এই যে হুজুরের দেখবে যে সে সিধা সাপটা সোজা কথা বলতেছে বা অনেক সুন্দর আলোচনা করতেছে, তার মঞ্চে অনেক মানুষ হয়, সেই হুজুরের পিছনে লোক লাগবে, তা লাগবে। তো দেখেন, যে ফলে মিষ্টি বেশি সেই গাছে কাটা বেশি, যে মাছে ছোট কাটা বেশি সেই মাছ মিষ্টি বেশি। হক কথার বিপদ আপদ আসবে, আর বিপদ আপদ অন্য মানুষের জন্য আসে না, আসে ভালো মানুষের জন্য, ইমানদার ব্যক্তির জন্য আসে বিপদ আপদ। বিপদ আপদ বালা মুসিবত দুনিয়ার পরে সবাই ভালো ব্যক্তির জন্য, যার যে ব্যক্তিরা ইমানদার, সেই ব্যক্তিরা মুসাফিরের মতো এই দুনিয়ায় চলাফেরা করে, বসবাস করে। তারা রাজার হালের মতো চলে না, রাজার মতো বসবাস করে না। আর যারা রাজার মতো পাঞ্জাবির উপরে কোটি পরে, কোটির উপরে টাই পরে, মাথা ভরে ঝাঁকড়া ভরে চুলমুল রাখে, রাজার মতো একেবারে বুক ফুলে টান টান করে চলে, তারা কখনো মুসাফির হতে পারে না। মুসাফিরের সবসময় চলা উচিত মনটা নরম, ধ্যান নরম, খেয়াল, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, নবীর সুন্নাত সবসময় মাইনে চলা উচিত। আর মনে মনে চিন্তা করা উচিত যে আমার এই কাজের ধারায় যেন আল্লাহ পাক আমারে জান্নাত নসিব করে। আমি এই কাজটা যে ভুল করলাম না সঠিক করলাম, আমি এই মানুষটার নামে গিবত করব, তাই গিবদের জন্য কি আল্লাহ পাক আমারে জাহান্নামে দেবে? এই কথাটা কোনো ব্যক্তি ভাবে না। যেদিন আপনি একটা ভালো কাজ করবেন, সমাজে, পাড়ার, গ্রামের একটা হুজুরের সহযোগিতা, আপনি মনে মনে চিন্তা করবেন যে এই কাজটা করতেছি আমি জান্নাতে যাওয়ার আশায়, এই কাজটা করতেছি আমি বেহেশতে যাওয়ার আশায়। আল্লাহ তুমি আমার এই কাজটার বিনিময়ে তুমি জান্নাত দান করো, বেহেশত দান করো। আপনারা এইগুলো না করে কি করতেছেন বলেন? হুজুররা কি করতেছেন? মানুষই লাখ লাখ টাকা দিয়ে আপনাদের মঞ্চে সাজাইয়ে, লাখ লাখ টাকা দিয়ে আপনাদের ওয়াজ নসিহত মিলে, ওয়াজ নসিহত শুনোই। তারপরে ইউটিউবের চ্যানেলগুলো তো দেখবেন ক্যামেরা ফিট করে রাখে, সব একেবারে কত সাইড দিয়ে যে একটা ওয়াজ ছাড়লে ইনকাম হয়, তাদের বাজেট আলাদা, আবার তাদের ইউটিউবের চ্যানেল আলাদা। তো কত সাইড দিয়ে ইনকাম হয়, তারপরেও পাবলিকরে বিভ্রান্তর ভিতর রাখছে, বুলির ভিতর ডুবোই রাখছে। এই ফুজুরের দোষ ওই ফুজুর দিচ্ছে, ওই ফুজুরের দোষ ওই ফুজুর দিচ্ছে। আমাদের এটাতে আমাদের ইসলামকে ছোট করা হচ্ছে, এটা আমাদের ইসলামকে ছোট করা হচ্ছে। আমি মনে করি আমার ছোট ফেজ, আমি ছোট মানুষ, সেই আমার থেকে তরফ থেকে বলি যে আমাদের ইসলামকে ছোট করা হচ্ছে। তা যে সমস্ত মানুষ এইগুলো করতেছেন, ভালো কাজ করেন, দেখেন, দুর্নীতি বন্ধ করেন, মানুষের মিথ্যা অত্যাচার অবিচার, এইগুলো জুলুম যারা করতেছে এইগুলো বন্ধ করেন। শিশু বাচ্চা যারা নির্যাতন করতেছে, করে করে মাইরে ফেলাচ্ছে, সেইগুলো বন্ধ করেন। আপনারা ভালো কাজে লিপ্ত হন। আর আপনারা হুজুরদের নামে এরকম করে বদনাম করা, কুটনামি করা, দুর্নীতি করা, গীবাত করা, এই পেটটার ভিতর বইরে গেছে হিংসায়, হিংসার আগুনই বইরে গেছে। সেই হিংসা কি করে ঢালবে, কোন জায়গা ঢালবে বুঝতে পারতেছি না। একজন হুজুর আর একজন হুজুরের পিছনে লাগে। আপনি একজন হুজুর, একজন মাওলানা হয়ে আর একজন হুজুরের নামে গিবাদ গাওয়া যে মহাপাপ, সেইগুলো যায় না। আপনারা কিভাবে গিবাদ গান? এর কথা হয় না, ওর কথা হয় না, ওর কথা হয় না। কোরআনে যেটা আছে সেটা সঠিক, কোরআনে যেটা আল্লাহ পাক লিখে দিছে সেটাই সঠিক। আর সেই কথা মতো চলা সবার উচিত। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।